কোনো যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়, সবাইকে মেরে ফেলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 2023 সালের 19 নভেম্বর এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ফিলিস্তিনকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছিলেন দখলদার ইসরায়েলি রাষ্ট্রের এই কট্টর সমর্থক। এই পোস্টে ছিল ফিলিস্তিনকে লক্ষ্য করে এবং দখলদার ইসরায়েলি রাষ্ট্রের এক কঠোর সমর্থক হিসেবে তার অবস্থান ছিল স্পষ্ট। তবে কথায় আছে, যদি আপনি অন্যের ক্ষতি চান তবে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হয়, এবং ঠিক তেমনটাই ঘটল। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর নির্যাতনের পক্ষে সুর চড়ানো জেমসের জন্য এ যেন এক বেদনাদায়ক পরিণতি। এই সব কিছু যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল, তখন হয়তো তিনি ভাবতে পারেননি এমন উস্কানির ফলে তাকে একদিন কেমন ভয়াবহ পরিণতি এনে দিতে পারে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সুর চড়ানো সেই মানুষটি নিজের জীবনেই বড় ধরনের বিপর্যয়ের শিকার হলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে জেমসের বিলাসবহুল বাড়ি। সরকারের নির্দেশনার পর তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে এবং এই দুর্দশায় এখন তিনি বাস্তুচ্যুত। এই শোকের মধ্যেই মার্কিন গণমাধ্যম CNN এর লাইভে অঝরে কাঁদতে দেখা গেছে তাকে। তিনি জানান, একদিন আপনি সুইমিং পুলে সাঁতার কাটছিলেন আর পরের দিন দেখলেন বাড়ি পুরে সব শেষ। জেমসের কান্নার সেই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অনেকেই মন্তব্য করে বলেন, অন্যের ক্ষতি চাইলে শেষ পর্যন্ত আপনাকে নিঃস্ব হতেই হবে। Oh my gosh, James Woods, I 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী শুরু করে তাদের আক্রমণ, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারায় এবং তাদের ভিটে বাড়ি, পরিবার, জীবন সবকিছুই ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই একই সময়ে জেমস উডস ইসরায়েলের পক্ষে সুর চড়িয়েছিলেন, কিন্তু আজ যখন সে নিজে বিপদে পড়েছে, তার এক ধরনের যন্ত্রণার পরিণতি এই ঘটনার মধ্য দিয়েই সবার চোখে পড়েছে। ফিলিস্তিনিদের বিপদ কামনা করাটা এখন শুধু একটা কথার ব্যাপারই হয়ে দাঁড়ায়নি, বরং সারা পৃথিবী দেখছে যে কোনো অমানবিক চিন্তা ও কথার পরিণতি আসতে সময় নেয় না। ফিলিস্তিনিরা আজ যেখানে তাদের প্রাণের সঙ্গে যুদ্ধ করছে, ঠিক সেই সময়ে যে ব্যক্তি তাদের বিপদ কামনা করেছিল, তার নিজের জীবনেও বিপদের ঝড় বইছে। তবে এটা একটা বড় শিক্ষা যে যখন আপনি পৃথিবী থেকে অমানবিক কিছু চাইবেন, তা একদিন আপনার দরজায় ফিরে আসবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।